লক্ষ্মীপুরের কমলনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধর্ষণের মিথ্যে মামলায় কলেজ ছাত্র মোহাম্মদ মাকসুদুর রহমান রনি এবং শ্রমিক মোহাম্মদ আশরাফকে কারাগারে পাঠানোর বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রনি আশরাফ এদের মতো ভালো লোক আমরা হাবাদুরিয়া ভিতরে জিজ্ঞাসা পাইবেন। শনিবার বিকেলে চরকাদিরার চরবসু এলাকায় মানববন্ধনে অংশগ্রহণ করে শতাধিক নারী পুরুষ। এই সময় মানববন্ধনে এলাকাবাসী ইমন, ইন্দু হাওলাদার, শারমিন, মুন্নি এবং পূর্ণি জানিয়েছেন, শামসুল আলমের বাড়ির পাশে ভুক্তভোগী মোহাম্মদ মাকসুদুর রহমান রনিদের কৃষি জমি রয়েছে। সেখানে তারা চাষাবাদ করতে গেলে ফসল নষ্ট করায় শামসুল আলমের সাথে বিবাদে জড়িয়ে পড়ে। তৎকালীন সময় ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। হঠাৎ ৯ ডিসেম্বর শামসুল আলমের বসতঘরে রাতের আধারে কে বা কারা ডাকাতি বা চুরি করে। বিষয়টি নিয়ে এলাকায় বেশ জানাজানি হয়েছে। ডাকাতি বা চুরির ঘটনায় মোহাম্মদ মাকসুদুর রহমান রনি এবং মোহাম্মদ আশরাফের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে এবং গত ১৫ ডিসেম্বর তারিখে স্থানীয় রামগতি উপজেলা সেনা ক্যাম্পে তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করেন শামসুল আলম। পরবর্তীতে ১৮ ডিসেম্বর তারিখে একই ব্যক্তি শামসুল আলম বাদী হয়ে স্থানীয় থানায় চুরির অভিযোগ বাদ দিয়ে তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছেন। চুরি বা ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে কলেজ পড়ুয়া রনি এবং শ্রমিক আশরাফকে মিথ্যে ধর্ষণের মামলায় পুলিশ গ্রেফতার করেছেন। আনোয়ার হোসেন বলেছেন, গত ৪০ বছরে তাদের পরিবার বা তাদের নামে কোনো ধরনের দুর্নাম বা ন্যাক্কারজনক কোনো তথ্য নেই। তারা পারিবারিকভাবে যথেষ্ট সচ্ছল এবং সম্মানীয় ব্যক্তি। তারা এলাকায় খুবই সহজ সরল জীবনযাপন করেন। তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহার করে মুক্তি কামনা করছি। কলেজ ছাত্র মোহাম্মদ মুরাদ জানিয়েছেন, রনি তাদের সাথে কলেজেই পড়ে। সে ধর্ষণের মতো জঘন্য কাজ কিছুতেই করতে পারে না। তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, তার মুক্তি তিনি চান। ভুক্তভোগী মোহাম্মদ মাকসুদুর রহমান রনির বাবা মোহাম্মদ শাহজাহান বলেছেন, চুরির মিথ্যে অভিযোগকে ধর্ষণ সাজিয়ে তার কলেজ পড়ুয়া ছেলেকে জেলে পাঠানো হয়েছে। তার ছেলে নির্দোষ, তার মুক্তি তিনি চান। আশরাফের বাবা মোহাম্মদ ইব্রাহিম বলেছেন, তার ছেলে আশরাফ দিনমজুর শ্রমিকের কাজ করেন। তার বিরুদ্ধে মিথ্যে ধর্ষণের মামলা করা হয়েছে, তার ছেলের মুক্তি চান তিনি। মোহাম্মদ মাকসুদুর রহমান রনি উপজেলার রামগতির কমলনগরের বর্ডার চরবসু এলাকার সেন্ট্রাল বাজারের স্থায়ী বাসিন্দা মোহাম্মদ শাহজাহানের ছেলে এবং মোহাম্মদ আশরাফ একই এলাকার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে। মামলার বাদী শামসুল আলম ১৫ ডিসেম্বর মোহাম্মদ মাকসুদুর রহমান রনি এবং আশরাফের বিরুদ্ধে চুরির অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। ধর্ষণ মামলার বিষয়ে জানতে চাইলে সেনা ক্যাম্পের অভিযোগে টাইপে ভুল করে ধর্ষণের বিষয়টি আনা হয়নি জানিয়েছেন। কমলনগর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানিয়েছেন, অভিযোগকারী শামসুল আলম সেনা ক্যাম্পে চুরি ঘটনার অভিযোগ করেছেন। পরে তিনি থানায় দুজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলছে।